সাধারণত এত রাতে আমার ভিডিও আসে না, 9টায় লাস্ট ভিডিও, কিন্তু আজকে ভিডিও করেছিলাম না। কিন্তু এইমাত্র একটা ভিডিও দেখলাম, দেখে ভাবলাম না, মিথ্যেবাদীর আবার মুখোশ খুলতে আসতে হবে। এই যে রোগ নিয়ে দিনের পর দিন মিথ্যে কথা যখন দেখছে পাবলিককে আর খাওয়াতে পারছে না, কারণ সত্যিটা সামনে চলে এসছে, এনে দিয়েছি সত্যিটা সামনে, পাবলিকের সামনে। যখন সত্যিটা এসে গেছে তখন একটার পর একটা, প্রথমে বর বিক্রি করলো, বরকে বিক্রি করেও যখন দেখলো বরকে বিক্রি করা যাচ্ছে না, বলবো কাকে নিয়ে বলছি, এতক্ষণে বুঝে গেছো। বরকে বিক্রি করতে পারলো না, শ্বশুরবাড়িকে বিক্রি করে পাবলিককে খাওয়াতে পারলো না, বহুদিন ধরে করে আসতে, রোগকে বিক্রি করে মানুষকে খাইয়েছিল, আবার ক্ল্যারিফিকেশান দিতে এসছে। আমি কি বলেছি, ওই নাম নিয়ে বলছে, আমি কি বলেছি ওর ক্যান্সার হয়েছিল? আমি বলেছি? আমি ক্লিকব্যাট খেলেছি, আমি বলিনি ক্যান্সার হয়েছিল। তোমাদের আজকে প্রমাণ তুলে দেবো যে সে বলেছিল কিনা। তার মানে বুঝতে পারছো কীভাবে ক্লিকব্যাট, কীভাবে ভিউয়ার্সদের মিথ্যে কথা বলেছে, মিথ্যে পট্টি পড়িয়েছে। আর ওই জন্যই তো ভিউয়ার্সরা তাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে, ভিউজ নেই। কারণ প্রত্যেকটা মানুষ বুঝে গেছে, আমাকে প্রত্যেকে এসে ভিডিও করলে বলে দিদিভাই তুমি ভিডিও করো, ওই চিটিংবাজদের, ওই মিথ্যেবাদীদের আমরা আর দেখবো না। তুমি ভিডিও করবে, তোমার ভিডিওতে শুনে যাব। হ্যাঁ, ওকে ভিডিও করলে আমার ভিডিও কেউ দেখতে আসে না, কারণ সবটা জানে সবাই যে একটা মিথ্যেবাদী। আরে বাবা, হ্যাঁ, বৌদি আর দেওরের কথা বলছি। এইমাত্র একটা ভিডিও দেখলাম, 10 মিনিটের একটা ক্ল্যারিফিকেশান দিতে বলছে, কারণ ওদের আর উপায় নেই, অপশান নেই, কারণ আর ভিউজ গেইন করতে পারছে না, আর মানে খাওয়াতে পারছে না পাবলিককে। এত মিথ্যে কথা বলেছে না, রোগ নিয়ে এত ভিউয়ারদের সাথে প্রতারণা করেছে, সেই প্রতারণার ফল ওরা হাতে নাতে পাচ্ছে। সেই জন্য ওদের বারবার ক্ল্যারিফিকেশান দিতে আসতে হচ্ছে। এখনও ব্লগার বসে 10 মিনিট বসে তার ক্ল্যারিফিকেশান দিল, আবার তার ক্যান্সারের দিকে যাচ্ছে। তার আবার তাহলে কি হয়েছে, ব্রেনে ক্লট, এখানে স্পন্ডিলাইটিস হয়েছে, সেটা বললো এখানে একটা জয়েন্টে ফাঁক, আচ্ছা একটা স্টোন, শুনলাম একটা স্টোন, আর যেন কি চোখ দিয়ে ব্লিডিং, মানে অন্ধ হয়ে যাওয়ার প্রোগ্রাম আগের দিনও দেখলাম থাম্বনেলে দিয়েছে। তাহলে বাকি আর কি রোগ বললে মানুষ খাবে? কোনটা? ব্রেন ক্লটের অপারেশন হবে না? আজকে যে দেওর বললো যে অপারেশন একটা হবে, কি স্টোন থাকলেও তো অপারেশন হয় ইউরিন দিয়ে, আমি জানি না কোথায় স্টোন, আমি জানি কিডনিতে স্টোন হলে সেটা ইউরিন দিয়ে বেরোয়, গল ব্লাডার স্টোন ইউরিন দিয়ে বেরোয়, আমি জানি না। আর এখানে বসে রিপোর্ট করে, সেই রিপোর্ট অ্যাপেলো চেন্নাই দেখে? হ্যাঁ, অ্যাপেলো দেখে এখানকার রিপোর্ট? আরও মিথ্যে কথা আবার শুরু হয়েছে বন্ধুরা। চলো মেন কোর্সে তোমাদের প্রমাণ দিয়ে যাব যে ও বলেনি যে ওর ইসে হয়েছে, ক্যান্সার হয়েছে, ওর বৌদির ক্যান্সার হয়েছে, ও নাকি বলেনি। চলো আমি তোমাদের প্রুফ এখানে তুলে দেবো না, আমি তোমাদের বলে দেবো, মেনশান দিয়ে দেবো যে কোন ভিডিওটাই বলেছে আর সেই ভিডিওটায় কত ভিউজ হয়েছে। চলো দেখতে থাকো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চট করে মাথাটা গরম হয়ে গেল এই দেওরের একটা ভিডিও দেখে। কদিন ধরেই দেখছি, আমাকে তো আহ্বান জানাচ্ছে, আয় 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 আও মুঝে মারো, কি তাই তো বলে, আমি এত হিন্দি পারি না। আও মুঝে মারো। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে প্রচণ্ড জ্বালা, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো মুখোশ খুলে দিয়েছে, মিথ্যের পর্দা খুলে দিয়েছে। এটাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বোঝাতে পারছি, আর সেটা বোঝাতে পেরেছি ভিউয়ার্সদের, বোঝাতে পেরেছি যে আমরা মিথ্যে কথা বলিনি, পয়েন্ট আউট করে বুঝিয়ে দিয়েছি। আর তার ফলশ্রুতি হিসাবে এখনও স্বামীকে বিক্রি করতে হচ্ছে, শ্বশুরবাড়িকে বিক্রি করতে হচ্ছে, আবার রোগ, আবার নতুন করে প্রেক্ষাপট তৈরি করতে হচ্ছে, মিথ্যে কথা বলতে হচ্ছে। বন্ধুরা তোমরা, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, এই যে 2,01,000 কিংবা 2.1 লাখ ভিউজ হয়েছে 5 মাস আগের একটা ভিডিও, তোমরা দেখবে। সেই ভিডিওটা লেখা রয়েছে যে বৌদির নাম করে বলেছে ওর ব্রেন ক্যান্সার হয়েছে, আর আজকে এসে বলে গেল। আমি কি কোথাও বলেছি? আসলে যখন করে যায় না অন্যায়, সে ভুলে যায় আমি কি বলে রেখে গেছি। আরে তার জন্য তো আমি রয়েছি, ঠিকটা ধরে দেওয়ার জন্য, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে নিও, 5 মাস আগের ভিডিও, যেখানে তোমার থাম্বনেলে টাইটেলে রয়েছে, টাইটেলে কোনো জিজ্ঞাসা চিহ্ন নয়, যে বৌদির মানে নাম নিয়ে বলেছে ব্রেন ক্যান্সার হয়েছে, একটা ইমোজি দেওয়া, কোনো কোশ্চেন মার্ক না।
তার মানে তুমি বলেছো ওর ক্যান্সার হয়েছে। ক্যান্সারের মতো এরকম একটা মারণ রোগকে নিয়ে এইরকম ভিউয়ার্সদের সঙ্গে নোংরা খেলা, এইরকম সিম্প্যাথির গেন, এরকম মিথ্যেবাদিতা। অরিজিনাল যাদের পয়সার দরকার, অরিজিনাল যাদের এই রোগটা হয়েছে বা সার্ভাইভার, যাদের প্রয়োজন টাকার, তাদের আজকে মানুষ বিশ্বাস করছে না। এই তোমাদের মতো কিছু মানুষের জন্য, তোমাদের মতো কিছু মানুষের জন্য অ্যাকচুয়ালি যাদের দরকার তারা পাচ্ছে না টাকা, তারা পাচ্ছে, তাদের হেল্প করতে কেউ বিশ্বাস করতে মানুষ ভয় পাচ্ছে। তোমাদের মুখটা ভেসে উঠছে যে কিভাবে মানুষকে মুরগি বানিয়েছো, কিভাবে মানুষের সিম্প্যাথি নিয়ে খেলেছো, এবং তারপরে সেই আগে পরে আমি হয়তো আর বাঁচবো না, আমি হয়তো আর বাঁচবো না, এই সমস্ত থাম্বনেল দিয়েছো একটার পর একটা। তারপরে বলছি ওর বৌদির মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরোচ্ছে। এগুলো ভিডিও ঠকানো না, বেরিয়ে আসছে। সেখানে লাভ চিহ্ন, হার্টের মাঝখানে ভাঙা, মানে হৃদয় ভেঙে যাচ্ছে, চাপ চাপ মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তোমাদের সবটা তুলে নিয়ে এসছি। এবং তোমরা যে চেন্নাই নিয়ে খেলেছো, কারণ চেন্নাই গিয়ে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে, কারণ চেন্নাই গিয়ে তোমরা সিম্প্যাথিটা বেশি গেন করেছিলে। পেরেছো চেন্নাইয়ের ডাক্তারের আপডেট দিতে? এখনও পেরেছো? চেন্নাইয়ের কোন ডাক্তার তোমাকে বলেছে এখন আবার ব্রেন ক্লট, আবার রক্ত জমাট? পেরেছো কোথা থেকে হয়েছে রক্ত জমাটটা, তার প্রমাণ দিতে পেরেছো? কোনো রিপোর্ট দেখাতে পেরেছো? কোনো ডাক্তারের ওপিনিয়ন দেখাতে পেরেছো? যেটা আমি পেরেছি। আমি চেন্নাইতে গেছি, কোন ডাক্তার দেখিয়েছি, তাদের সামনাসামনি কথা বলিয়ে দিয়েছি। আর তুমি যদি বলতে আমার দর্শকদের জন্য আপনার ওপিনিয়ন দরকার, অবশ্যই উনি একটা আপডেট দিতেন। পেরেছো আনতে? পারোনি, কারণ পুরোটাই তো ফেক। সবথেকে বড় কথা, যে রিপোর্টগুলো করিয়েছিলে, পেরেছো কোনো রিপোর্ট দেখাতে? পারোনি। আজকের ডেটে দাঁড়িয়েও মিথ্যা কথা বলছো, কারণ ভিউয়ার্স আর খাবে না। খাওয়াতে তুমি পারবে না। যা মানে বানিয়ে ফেলেছো তাদের, যা তাদের মানে সিম্প্যাথি গেন করে ফেলেছো তাদের নিয়ে, আর করতে পারবে না, আর করতে পারবে না। মাথা খুঁটলেও তোমাদের আর কেউ বিশ্বাস করবে না। তারপরেও তোমরা শিলিগুড়িতে গিয়ে তারপরেও তুমি মিথ্যা কথা বলেছো প্রথম দিন থেকে, লেকচার মেরেছো। আমার নাকি দাদা আছে, আমি নাকি দেওরকে বিয়ে করেছি, এরকম থাম্বনেল দিয়ে টাইটেল দিয়ে ভিডিও করেছিলে। পরবর্তীতে কি এসছে? যে আমরা ঠিক, দেওরকে বিয়ে করেছে বৌদি, এবং সেই প্রেম বিয়ের পর থেকে এসছে না? কি বলেছিলে? তারপরে যখন ধরা পড়েছিলে, আমি ডিভোর্স দিয়েই বিয়ে করেছি, রেজিস্ট্রি করেছি, তারপরে কি প্রমাণ করে দিয়েছি? ডিভোর্স না করে তুমি ইনলিগালভাবে মানুষকে ইউজ করে তুমি রেজিস্ট্রি করেছো। কত প্রমাণ দেব তোমার মিথ্যের? কত প্রমাণ? রোগ নিয়ে, জীবন নিয়ে, বিয়ে নিয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে একটার পর একটা মিথ্যে কথা বলে গেছো, আর তার প্রমাণ করে দিয়ে গেছি এখানে এসে। মানুষ তোমাকে কি দিয়ে কি দিয়ে বিশ্বাস করবে? তোমাদের বিশ্বাসযোগ্যতা কিছু আছে? পেরেছো কোনো বিশ্বাসযোগ্যতা আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে, যে এগুলো আমি যেটা বলছি এটা ভুল, এই দেখুন তার প্রমাণ? পেরেছো? পারোনি। একটা প্রমাণ করতে পেরেছো? পারোনি। আজকে কেন আবার নাটক করতে হচ্ছে? কোনো সমন এসছে নাকি? কোনো চাপ? হ্যাঁ, আজকে আবার নাটক করতে হচ্ছে, অসুস্থ, অপারেশন করতে হবে, আবার চলে যাও চেন্নাইতে, গিয়ে নাটক করো, আবার ভিউজ কামিয়ে নিয়ে আসো। আরে যাবা আসবা, যদি মুরগি বানাতে পারো ভিউয়ার্সদের, ওই টাকা তোমাদের উঠে যাবে, যেমন উঠে গেছিল। হ্যাঁ, এখনো পুরনো থাম্বনেল ইউজ করতে হচ্ছে, এখনো আজকের ডেট পর্যন্ত পুরনো থাম্বনেল ইউজ করতে হচ্ছে। কেন? আজকে পর্যন্ত সেই ন্যাড়া মাথা কি ইনফেকশনটা ছড়িয়ে ক্যান্সারের দিকে না যায়, মানে এখানে আবার একটা না লাগিয়েছো, এখনো পর্যন্ত বলে যাচ্ছ ইনফেকশনটা ক্যান্সারের দিকে না যায়। দেখো, মানুষের ক্ষতি চাই না, কথা ক্ষণে অক্ষণে পড়ে, ভিউজের জন্য, অর্থের জন্য এইভাবে মিথ্যাচারিতা। আর তুমি কি বলছিলে জানো? আগের দুদিন আগের ভিডিওতে একটা লোককে বিয়ে করেছো, লোককে সে বাবার ঘাড়ে বসে খায়, আমি দেখেছি ভিডিওগুলো, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কিন্তু আজকে বলি,
কি এমন দেওরকে বিয়ে করেছো যার তোমার রোগ বেঁচে খেতে হয় তাকে? সে বাবার পয়সা খায়, বাবার পয়সা সন্তান খেতেই পারে। আরে বাবা থাকবে তারপরে তো। হ্যাঁ, আর কি এমন গুণী মানুষকে বিয়ে করেছো যে তোমার রোগকে বিক্রি করে খেতে হয় তাকে? মিথ্যে কথা বলে তোমার রোগকে বিক্রি করে খেতে হয়। তাহলে কে বেশি মহৎ, কে বেশি? আর লোককে বিয়ে করেছো 45 বছরের লোককে দায়ী করো না, অন্যকে দায়ী করো না, ভিউয়ারদের কথা বলো না, বাবা মাকে বলো। কারণ সম্বন্ধ করে বিয়ে। তুমি ওই লোকটাকে দেখোনি, বিয়ের আগে তুমি দেখোনি? তোমার সাথে যে সম্বন্ধ করলে দেখা সাক্ষাৎ হয় না, দেখোনি? তখন বোঝোনি যে ওই মানুষটার কত বয়স? এইরকম বুড়ো বয়সের একটা মানুষকে আমি একটা কচি মেয়ে কি করে বিয়ে করব? এখন তোমার মনে পড়েছে 12 বছর সংসার করার পরে মনে পড়েছে সে বাবার পয়সায় খায়, সেই বাবার পয়সা তুমি ভোগ করনি? ওই 3 BHK ফ্ল্যাটটা কার পয়সায় ভোগ করনি? যদি মনে করতাম বিয়ের পরে 1 বছরের মধ্যে না তোমার বরের যোগ্যতা নেই, বুড়ো ভাম একটা বাবার পয়সায় বসে খায়, আমি চলে যাব, থাকবো না তোমার সঙ্গে, সংসার করব না, তাহলে বুঝতাম। সিদ্ধারা আছে, যে সিদ্ধারা এখন ফাটল ধরেছে, স্পন্ডিলাইটিস হয়তো হয়েছে, সেটাকে বানিয়ে দিয়েছে, তাও বোধ হয় মায়ের ওইটা 2 দিন পড়লো, তারপরে আর পারলো না। তা তখন তোমার মনে হয়নি যে তোমার বাবা মা তোমারকে একটা বুড়ো ভামের উপর গলায় ঝুলিয়ে দিয়েছে? দোষারোপ যদি করতে হয় মা বাবাকে করো, কারণ ওই মা বাবাই বুড়ো ভামের উপরে গছিয়ে দিয়েছিল। কেন এত রূপসী একটা যুবতীকে ওই রকম একটা বুড়ো ভামের গলায় জড়িয়ে দিয়ে গছিয়ে দিয়েছিল কেন? আর তুমি সেটা মেনে নিয়েছিলে কেন? মেয়ে যে তুমি না দেখে অন্ধের মতো চোখ বন্ধ করে বিয়ে করেছিলে? পয়সা দেখেছিলে, নোট দেখেছিলে না? নোট দেখে বিয়ে করেছিলে, তারপর আর ভালো লাগেনি, আর বিয়ের পরেই তো লটকে নিয়েছো দেওরকে। বিয়ের পরেই তো বাদ সেধেছে তো ধরা পড়ে গিয়ে, নাহলে তো দিব্যে ছিলে। 12 বছর কাটিয়ে দিলে সেই লোকটার সাথে 12 বছর কাটিয়ে দিলে, তারই বাপের পয়সায় ফুটানি মেরে, যদি বাপের পয়সাতেই হয়, তার 3 BHK ফ্ল্যাটে থেকে আয়েশ আরাম করে এসিতে থেকে এখন সেই লোক হয়ে গেল। সে তার চাকরি 1 মাস অন্তর তার চাকরি চলে যায়। আরে চাকরি পাওয়ার যোগ্যতা তো আছে। যদি ধরে নিলাম তোমার কথাটা ঠিক, সে একটা চাকরি ছেড়ে আর একটা চাকরি করে, সেটার যোগ্যতা থাকতে হয় তো। কিন্তু ওষুধের দোকান না, গিয়ে ওষুধের দোকানে কাজ করতে হয়। তার যদি যোগ্যতা থাকে, তার যদি ডিগ্রি থাকে, সে একটার থেকে বেটার থেকে বেটার করতেই পারে, সেটা তার যোগ্যতা। কত বড় নিমক হারাম তুমি ভাবতে পারো? তুমি যাদেরই খেয়েছো, যাদেরই পড়েছো, যাদের বাড়ির ছেলেকে পুনরায় বিয়ে করেছো, তাদেরই নামে বসে বসে নিন্দা করছো। কত বড় নিমক হারাম তুমি ভাবতে পারো? এখন তোমার কাছে সে লোক হয়ে গেছে। তাই এই লোকটা বিয়ের আগে দেখোনি? দেখেছো তো? বলবো আরও কিছু কথা। বিয়ের আগে দেখেছো কি না? দেখেছো তো। তুমি তো লোকটাকে বিয়ে করোনি, লোকটার পয়সাকে বিয়ে করেছো আয়েশ আরাম করার জন্য। আর এইটার জন্যই তোমার বাবা মা বিয়ে দিয়েছিল, যে মেয়েটা সুখে থাকবে। আর কেন দিয়েছিল? এরকম বুড়ো ভামের গলায় একটা ঝুলিয়ে দিয়েছিল কেন? কোনো কারণ ছিল নাকি? কারণ ছিল? কি চাইছো? কন্ট্রোভার্সি হোক, একটু ভিউজটা আপ হবে। যে ভিডিওটা নিয়ে কন্ট্রোভার্সি করেছি সেটা ভিউজটা হয়েছে, ভিউজটা আপ হবে। আবার মিথ্যেচারিতা শুরু করে দিয়েছো। আর বেশি বকবো না, অনেক কিছু বলার ছিল। বুড়ো ভাম একটা লোকের গালায় বিয়ে করেছিল, যে বাবার টাকায় ফুটানি মারে। বিয়ের আগে তোমার দেওর কার টাকায় ফুটানি মারতো? এই যে গাড়িটা চালাতো কার টাকায়? ও যে ব্যবসা বাণিজ্য করতো, বা আমি জানি না, সে তো কোনো চাকরি করতো না, কার টাকায় ফুটানি মারতো? সেও তো বাবার টাকায় ফুটানি মারতো। হ্যাঁ, বাবার টাকায় ফুটানি মারা কি অন্যায়? আরে বাবারও তো টাকা থাকতে হবে, আর সেই বাবা ছেলেকে বিশ্বাস করতে হবে, তবেই নয় ফুটানি মারতে পারবে। কই তোমার যে দেওররূপী হাজবেন্ড, সে পারছে না কেন বাবার টাকায় ফুটানি করতে? সে পারছে না কেন বাবার বাড়িতে যেতে? বাবাকে গিয়ে বলতে পারছে না কেন, দেখো বাবা আমি বৌদিকে বিয়ে করে নিয়ে এসেছি, তোমাদের বাড়ির বড় বউকেই আমি আবার পুনরায় তোমার বৌমা করে নিয়ে এসেছি? কেন পারছে না? এক বাড়িরই তো ছেলে।
তাহলে এতই যখন ওই বাড়ির ছেলেগুলো খারাপ, ওই বাড়ির ছেলেগুলো বহু মেয়েদের জীবন নষ্ট করেছে, তাহলে ওই বাড়ির ছেলেটাই এত প্রিয় হয়ে গেল কেন? এত প্রিয় হয়ে গেল, এক ডাল থেকে আর এক ডাল ধরতে হলো? মুখ বাজিও না, হ্যাঁ? নিজের মানে উত্তর তুমি নিজেই পেয়ে যাও, ইচ্ছাকৃতভাবে এই কথাগুলো বলো, বুঝতে পেরেছ? ইচ্ছাকৃতভাবে বলো, একটার পর একটা। আজকে আবার বললে তোমার শিলিগুড়িতে ভুল ট্রিটমেন্ট হয়েছে, প্রমাণ দাও। আবার বলছি প্রমাণ দাও, কাগজপত্র দাও যে তোমার ভুল ট্রিটমেন্ট হয়েছে, কেস করে দাও। শিলিগুড়ির যেখানে ভুল ট্রিটমেন্ট হয়েছে কেস করে দাও, প্রচুর টাকা পাবে, কেস করে দাও। আর এই যে মিথ্যে রটনা রটাচ্ছ না, একটা প্রমাণ শুধু দাও, দেখো তোমার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। যে একটা সিটি সেন্টার শিলিগুড়ি, সেখানকার ট্রিটমেন্ট নিয়ে তুমি আঙুল তুলছো, ভুল ট্রিটমেন্ট বলছো উইদাউট প্রমাণে। দেখো তোমার পরিস্থিতি কি হয়ে যায় মিথ্যে অ্যালিগেশনের জন্য। চেন্নাইয়ের ট্রিটমেন্ট ভালো, এখানে কোনো রকম এখানেই নেই। আর কি বললে তো এমন অবস্থা খারাপ হয়ে গেছিলো, অটোতে নিয়ে যেতে হয়েছে, তারপরে ব্যাক করে নিয়ে আসতে হচ্ছে। গল্পের গরু গাছে তুলো না। চেন্নাইতে যদি ওরকম পেশেন্ট হয়, ওখানে গাড়ি সার্ভিস আছে, ব্যাটারির গাড়ি পেশেন্ট নিয়ে যাওয়ার জন্য। তুমি ভেবো না তোমার মতো গরু এখানে সবাই বসে আছে, অনেক শিক্ষিত ভিউয়ার্সরা বসে আছে যারা বলেছিল চোখ পেটে রক্ত বেরোচ্ছে, যারা আমাকে প্রমাণ তুলে দিয়েছিল। কোনো আই স্পেশালিস্টের ওয়াইফ, সে বলেছিল এটা কোনো দিনই সম্ভব না। তুমি যে পুরো নাটক করছো, পলে পলে ধরা পড়ে গেছো। গল্পের গরু গাছে অটোর থেকে নামিয়ে নিয়েছো আর যেতে পারেনি। তো যাই হোক, চলো আজকে এইটুকুই বলে গেলাম তোমাকে। অনেক কিছু বলার ছিল কিন্তু অনেকটা রাত হয়েছে। তো আজকে এই যে দাদা বৌদি আবার দেওর বৌদি আবার নাটক শুরু করেছে, আবার সেই ইনফেকশনটা ক্যান্সারের দিকে, আবার সেই ক্যান্সার। কারণ বরকে বেঁচে হয়নি, শ্বশুরবাড়িকে বেঁচে হয়নি, বান্ধবীকে বেঁচে হয়নি, শিলিগুড়িকে বেঁচে হয়নি, সব বিক্রি করে দিয়েছে। নিজের মেরে ক্লট বেঁচে হয়নি। ও জানে একমাত্র ক্যান্সারটাকে ও বিক্রি করতে পারবে। ওরা একমাত্র ক্যান্সারটাকে বিক্রি করেই ওদের ভিউজ হয়েছিল। ও জানে না মানুষ ওদের আসলিয়াতটা জেনে গেছে। ও ক্যান্সারটাকে বিক্রি করতে আবার বসে গেছে। তো চলো ও বিক্রি করুক, তোমরা তো তার জবাব তো দিয়েছই। আর ও কমেন্ট বক্সে কমেন্ট রাখে না। আর এই যে কমেন্টগুলো বলে না, এটা বলছো কেন, ওটা বলছো কেন, আমি দেখতে খারাপ হয়ে যাচ্ছি কেন, এগুলো সব মনের কথা, ওর কমেন্ট বক্সের কথা না। স্ক্রিনশট রেখে দিলাম যে ভিডিওটায় বলেছো ব্রেন ক্যান্সার হয়েছে, দেওরের সাথে ডাক্তার আলাদা করে কথা বলেছে, ওর চোখ ফেটে রক্ত বেরিয়ে একাকার হয়ে গেল। আহারে ওর দৃষ্টিশক্তি চলে গেল। আহারে দিব্যি দৃষ্টিশক্তি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসলো। আহারে। তো যাই হোক, অনেক ক্লিকবেট খেলেছো, আর অন্তত এইভাবে খেলো না। বলো না তোমাদের ভিউজের নেশা নেই, তোমাদের কিছুর নেশা নেই, ব্লগিং করছো, ব্লগিংই করো। তোমাদের তো পয়সারও খুব একটা দরকার নেই, আরও অনেক কিছুই আছে। তোমাদের কাছে পয়সা আছে কি না? চলো আজকে এইটুকুই থাকলো বন্ধুরা। এই যে আবার শুরু করেছে। তো চলো আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।